কাল রাতে যে ঠাকুর বানানোটা দেখিয়েছিলাম, তো সেই ঠাকুরটা বানানো হয়ে গেছিলো আর পুজোও হচ্ছিল 12টা নাগাদ, তো একটুখানি দেখেছিলাম। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তবে জানো, সকালবেলা উঠে দেখি আজকে ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু রাতে নয়, মেবি সকালবেলা। তো আমি অত সকালে উঠিনি, আমি উঠেছিলাম এই 7টা নাগাদ বা তার কিছুক্ষণ আগে হবে হয়তো। তো ঘুম থেকে উঠেই তারপরে শুরু হয়ে গেছিলো কাজ, যেহেতু বৃহস্পতিবার আর আমাকে কাজেও বেরোতে হবে সব কিছু করে। তো তারপরে একটা মেসডাপ হয়েছে, সেটা হলো যে আমি স্নান করতে গিয়ে, মানে আজকে যেহেতু তাড়াহুড়ো ছিল, আমি স্নান করতে গিয়ে বাথরুমে স্লিপ করে পড়ে যাই, আর তার জন্য আমার আর আজকে কাজে যাওয়া হয় না। তো তাই জন্য সারাদিন ধরে ধীরে 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 কাজগুলো করছিলাম। তো চলো বাকি কথা বলছি, কাজও করছি। আজ আমি তো ফুল কিনতে যেতে পারলাম না বাইরে বৃহস্পতিবারের, তো সেই জন্য ঘরের গাছেই অনেক ফুল ছিল, অনেকই ফুল ছিল সত্যি কথা বলতে। তো সেইগুলো দিয়ে, আর এমনিতেও আমার বাড়ির গাছের ফুল দিয়ে পুজো করতে খুবই ভালো লাগে, তো সেইগুলোই কয়েকটা ভেঙে নিলাম। আর ছাদেও একটা দেখেছিলাম জবা ফুল ফুটেছিল সকালবেলায়, তো সেটাও নিয়ে নেব ছাদে গিয়ে। তো অনেক দূরে দূরে চলে গেছে জানো, যদিও গোপাল নেই, গোপাল ঘুরতে গেছে, কিন্তু বাড়িতে বাকি জগন্নাথ, বলরাম, সুভদ্রা, নারায়ণ সবাই তো আছে, সেই কারণে তুলসী পাতা ছাড়া তো পুজো হবে না, তাই আর কিছু তুলসী পাতাও ভেঙে নিয়েছিলাম। এই সেই জবা ফুলটা, আর এই জবা ফুলটা জানো সিঙ্গেল না, এটা আমার খুব ভালো লাগে দেখতে, আর রেডও হয়েছে, আগেরটা হোয়াইট হতো না, হোয়াইট না অরেঞ্জ টাইপের হতো, তো এইটাও নিয়ে নিলাম। মুছে নিয়েছিলাম ঠাকুরঘর, কারণ ঠাকুরঘর না মুছে তো আর পুজো করা যাবে না। আর যেই মপটা দিয়ে বাড়িঘর মানে আলাদা রুমসগুলো মোছা হয়, সেগুলো দিয়ে তো আর ঠাকুরঘর মোছা যাবে না, আর সেটা স্নান না করে সম্ভব নয়, সেই জন্য ঠাকুরঘরটাও মুছে নিচ্ছি। আর এরপরে আমি ভালো করে হাত ধুয়ে শুরু করে দিয়েছি পুজো করা, কারণ যেহেতু বৃহস্পতিবার অনেকটা সময় লাগবে পুজো করতে। আর আমি প্রথমে কি করি বলো তো, ঠাকুরের গ্লাস আর বাটাগুলো আগে সাজিয়ে নিই, তাতে আমি ভোগ দেই না, কিন্তু বাটাগুলো আগে সাজিয়ে নিলে আমার অনেকটা সুবিধা হয়, কারণ যেই বাটিটাতে মানে ওগুলো রাখা থাকে ঠাকুরের থালাগুলো, সেইটাতে ঠাকুর স্নান করাতে হয়, তো সেই জন্য ওটা খালি করে নেওয়ার জন্য আগেই বাটাগুলো দিয়ে রাখি। আর এরপর বেটে নিচ্ছি চন্দন। আর তারপরে প্রথমে লক্ষ্মী ঠাকুরকে স্নান করিয়ে নেব, আর তারপরে বাকি ঠাকুরদের স্নান করাবো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, শিব।
আজ তো বৃহস্পতিবার, তাই দিতে হবে আলপনা, আর আমিও দিয়ে নিয়েছিলাম। খুব একটা ভালো পারি না, যেমন পারি তেমনই দিয়েছি। তোমরা কমেন্টে জানিও তোমরাও কি এই ওয়েতেই পুজো করো, আর তোমাদের কিছু আলপনার ডিজাইনসও পাঠিও আমাকে, আমি দেখবো, চেষ্টা করবো সেগুলো দেখে শিখে নেওয়ার। পুজো তো হয়ে গেল, এবার আমি, তোমরা তো জানো যে পড়ে গেছি, সেই কারণে হাতে কোমরে প্রচণ্ড ব্যথা, তাই আজকে আর রান্না করতে পারছি না। তো জোম্যাটো থেকে আমি অর্ডার করে নিয়েছিলাম, আর ওগো বাঙালি থেকেই করেছিলাম অর্ডারটা, কারণ খাবারটা ভালোই আসে। তো অর্ডার করার কিছুক্ষণের মধ্যেই খাবারটা চলে এসেছিল, আর অনেক অনেক আইটেম ছিল, আর রাইসের কোয়ান্টিটি অনেকটা বেশি ছিল। দেখো এখানে কতগুলো আমি নিয়েছি, ডাল, সবজি, পাঁপড়, চাটনি, সালাড, সব কিছু 2 রকমের সবজি দিয়েছিল, আর আমি আবার এক্সট্রা করে ভাত তুলেও রেখেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকে সুস্থ থেকো, আর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই।